গরমের জন্য স্পেশাল রেসিপি, তাছাড়া ইফতারের জন্য পারফেক্ট এই রেসিপিটি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চিড়া দিয়ে একটি স্পেশাল শরবত বানিয়ে দেখাবো, চলেন বানানো যাক। প্রথমে আমি এইখানে 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রথমে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। চিড়ার ভিতর অনেক ময়লা থাকে, সেটা চলে যাবে। প্রথমে আমি 4-5 বার ধুয়ে পরে 1 কাপ জল দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। যখন দেখব চিড়ায় জল দিলে জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, তখন বুঝতে হবে চিড়া ধোয়া হয়ে গেছে। লাস্টে আমি 1 মগ জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 10 মিনিট পরে জলটা ফেলে দিয়ে চিড়াটা একটুখানি হাত দিয়ে চিপড়ে নিব। এই যে চিড়াটা কিন্তু একদম সাদা ধবধবে আর নরম তুলতুলে হয়ে গেছে। এখন নিয়ে নিব ব্লেন্ডারে দিয়ে দিব চিড়া। এই শরবতটা বানানো কিন্তু খুবই ইজি আর শরীরের জন্য খুবই উপকারী। এইটা খেলে শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে এবং বারবার খেতে ইচ্ছা করবে, এত সুস্বাদু একটি শরবত। চিড়া দেওয়া হয়ে গেলে এখন আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিই। আর এখন দিয়ে দেব সবজি বাজারের সবথেকে বড় লক্ষ্মী ফল লেবু। আমি এইখানে 1 টুকরো লেবুই দিয়েছি, আপনারা চাইলে একটা গোটা লেবুও দিতে পারেন। তারপরে দিয়েছি 1/2 কাপ চিনি, 1 কাপ গরুর দুধ আর দিয়েছি কয়েক টুকরো বরফ। আপনারা এইখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এই যে ব্লেন্ড হয়ে গেছে আমার চিড়াটা যাতে ভালো করে ব্লেন্ড হয় তার জন্যই কিন্তু আমি 1 কাপ দুধ দিয়েছিলাম। তখন দুধটা বেশি দিলে চিড়াটা ভালো মতো ব্লেন্ড হতো না। পরবর্তীতে আর 1 কাপ দুধ আর 1 কাপ জল অ্যাড করে নিয়েছি। এখন ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নিব। এই যে এমনটা হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো জল বা দুধটা অ্যাড করবেন। এর থেকে গাঢ় খেতে চাইলে একটু কম জল অ্যাড করবেন, আর বেশি পাতলা খেতে চাইলে একটু বেশি জল অ্যাড করবেন। এইটা কিন্তু টক দই অথবা মিষ্টি দই দিয়েও বানানো যায়, তবে নামটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন হবে চিড়ার লাচ্ছি। লাস্টে গ্লাসে ঢেলে পরিবেশন করার জন্য আপনারা কাঠবাদাম, কাজু বাদাম অথবা কিশমিশ কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন গ্লাসটা। আমি 3টা গ্লাসে বাদাম অ্যাড করেছি আর একটায় অ্যাড করিনি, কেননা একজন কিশমিশ বা বাদাম পছন্দ করে না। আপনারা অনেক বেশি ঠান্ডা খেতে পছন্দ করলে এখন 2 টুকরো বরফ দিয়ে দিতে পারেন। আমি যেহেতু আগে থেকে দিয়েছি তার জন্য এখন আর দিলাম না। আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে।